গুড মর্নিং এভরিওয়ান। বিনিস ফ্যামিলির সাথে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। ঘড়ির কাঁটায় বাজে এখন 9টা 38। আমার সকাল শুরু হয়েছে 7:30 নাগাদ। 6:30টার সময় অ্যালার্ম দেওয়া ছিল, কিন্তু অ্যালার্মটা বন্ধ করে আবার ঘুমিয়ে পড়েছিলাম। এবার ধরপড় করে উঠে দেখি 7:30 বাজে। তো আমার সকাল শুরু হয়েছে 7:30টায়। 7:30টার সময় ঘুম থেকে উঠে, একাদশীর পরের দিন, তোমরা তো জানোই, তবুও তোমাদের জন্য বলি আবার। ঘুম থেকে উঠে স্নান করে পুজো টুজো দিয়ে রান্না বান্না মোটামুটি কমপ্লিট। সকালবেলা আজ রান্না হয়েছে কুমড়ো ভাতে, ডাল, পটল ভাজি, আলু কাঁচকলার তরকারি, ভাত হয়ে গেছে। আর এটি গোপুসোনার প্রসাদ। আর এই যে ঘি, আমাদের ঘি তো থাকবেই। একাদশীর পরের দিন না, সকালবেলা একটু ভাতে ভাতে ঘি দিয়ে খেতে কিন্তু খুব মজা লাগে। তোমাদের কার কার কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো মেয়ের বাবার খাওয়া হয়ে গেছে। আজকে সকাল সকাল নিজেকে খুব গুড গার্ল মনে হচ্ছে। সকাল সকাল সব কাজ শেষ। ওর বাবা এখন অফিসে চলে যাবে। খাওয়ানো চলছে, খাওয়ানো ভিডিও ধরে কি হবে, মানুষের দেখা যে এত বড় হয়েছে তাও এখনো খাওয়াই দিতে হয়। চিরুনি পড়ে গেছে, উঠা। খাওয়াই দিতে হবে, চুল বাঁধে দিতে হবে, জামা কাপড় পরাই দিতে হবে, মোজা পরাই দিতে হবে, জুতো পরাই দিতে হবে, সব করে দিতে হবে। যা বলছিলাম, মেয়ের চুল বাঁধা শেষ। ওকে স্কুলে ঢুকাই দিয়ে আবার যেতে হবে মেয়ের নাচের স্কুলের ওইদিকে। কারণ হলো মেয়ের নাচের একটা ড্রেস ওর ম্যাডাম কালকে ফোন দিয়েছিল, তার কাছে পৌঁছে দিয়ে আসতে হবে। আর হলো দুধ আনবো, কারণ ওইদিকেই আবার ঘোষপাড়া, তো দুধ আনতে যাব। কারণ আজকে নিরামিষ, আর নিরামিষ মানে হলো একটু ওই যে ছানার ডালনা, যেটা আমি দুধ কেটে রান্না করি, ওইটা তো থাকতেই হবে। এই জন্য চিন্তা করছি ওকে স্কুলে ঢুকাই দিয়ে ওইদিকে তো যাবোই, যেহেতু ম্যাডামের কাছে ড্রেসটা দিতে, দুধও নিয়ে আসবো। এখন মেয়েকে রেডি করা কমপ্লিট। 11:30 বাজে, আরো 10-15 মিনিট পরে বেরোবো। এখন দেখি আমি আস্তে আস্তে রেডি হয়ে নেই। না, চলো, তালাটা দাও। দেখেই তোমরা বুঝতে পারছো যে বাইরে কি গরম। কালকে সারাটা দিন ধরে বৃষ্টি হয়েছে, সারাটা দিন বলা চলে সন্ধ্যা অবধি বৃষ্টি হয়েছে, কিন্তু আজকে এই অবস্থা। মানে বাইরে বের হলে রোদের তাপ সহ্য করব না মেয়েকে স্কুলে ঢুকাবো, এজন্য বাইরে বের হলে আমি মূলত মোবাইল হাতে নেই না। কারণ আমি পারি না, আমার এখনো আসলে সেরকম অভ্যাস হয়নি। আর এই স্কুল টাইমে প্রভাতী শাখা, মানে যারা মর্নিং শিফটের স্কুল, তারা বের হয়, ডে শিফটের বাচ্চারা ঢোকে, মানে ওইখানে আর গাড়ি ঘোড়া একটু ছোট মতো রাস্তা, তো স্কুলটার সামনে এক রাস্তা, মানে যাওয়া আসার রাস্তায় একই। দুটো যদি হতো, লেন হতো, তাহলে ভালো হতো। মানে যারা, আমার তো বাসা কাছাকাছি, আমার নাই রিক্সা নেওয়া লাগে না বা গাড়ি নেওয়া লাগে না।
অন্য যারা দূর থেকে আসে তারা গাড়িতে করে আসে, রিক্সায় করে আসে, ওইখানে এত ভিড় হয়ে যায়, এত গাড়ি ঘোড়া রিক্সা যে ভয় লাগে যে বাচ্চাদের মানে ঘাই গুঁতো না লাগে। এজন্য মোবাইল আমি বেরই করি না। মেয়েকে আগে হাত ধরে স্কুলে ঢুকায়ে ওকে যেদিন আমি উঠতে পারি সেদিন একটু ক্লাসে বসায় দিয়ে আসি, না হলে ও ক্লাসে ব্যাগটা রেখে আবার আমার সাথে দেখা করতে করে যায়। এই বের হয়েছে, এখন 12:35 বাজে এই বাসায় আসলাম। ওকে স্কুলে ঢুকায়ে ওইখান থেকে চলে গেছিলাম ওই দুধ দুধ যেখানে বিক্রি হয় ওইখানে, আর দিদির বাসায় ড্রেসটা দিয়ে আসলাম। উফ, এত গরম, এত গরম, মানে বাইরে বের হয়ে তোমাদের সাথে যে কিছু শেয়ার করব বা ভিডিও করব, কোথায় দুধ পাওয়া যায় রাজশাহীর, ওইটা একদম তোমার ঘোষপাড়া, ওইখানে সবার বাড়ির সামনে সামনে গরু, আবার তারাই দুধ বিক্রি করে, মানে একদম তুমি অরিজিনাল দুধ পাবে। তোমাদের সাথে যে শেয়ার করব সে উপায় আর হয় না। আর আমি তো ধরো এত এখনো কি বলবো পটু হইনি, এজন্য আমার এই মোবাইল হাতে নিয়ে ভিডিও করতে গেলে আসলে একজনের সাপোর্ট না হলে হয় না। ওর বাবা যদি থাকে তাহলে আমি পারি, কিন্তু ওর বাবা তার এখন অফিসে। তো এই যে আমি দুধ নিয়ে বাসায় চলে আসছি, এখন আগে ফ্রেশ হয়ে নিই, কারণ এই ঘামের শরীরে বা ভেজা জামায় থাকলে এই ঘাম বসেই ঠান্ডা লেগে যাবে। তা ফ্রেশ হয়ে তোমাদের সাথে আসছি আবার দেখা করতে। বাইরে কেমন আবার গুম 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 করছে, সকালবেলা থেকে তো প্রচুর গরম, এখন এই বাইরে আবার গুম গুম করছে, কালো হয়ে আসছে। তবে ঠাকুরকে ডাকছি, ঠাকুর যেন মেয়েটারে স্কুল থেকে বাসায় নিয়ে আসার পরে যেন বর্ষা শুরু হয়, না হলে বৃষ্টি হলে এমনি জ্যাম থাকে স্কুলের সামনে, আরো জ্যাম হয়ে যাবে, মেয়ে ভিজে যাবে। এখন ঠাকুর ঠাকুর করে মেয়েটাকে নিয়ে আসি, ওর স্কুল ছুটি 3:50-এ। যেটা চিন্তা করছিলাম তাই, আমি ঘর থেকে বুঝিনি, কিন্তু বাইরে বের হয়ে দেখতেছি যে টিপ 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 বৃষ্টি পড়তেছে। তো আমি আর মা তো ঝিরঝির বৃষ্টিতে ভিজতে ভিজতে চলে আসছি বাড়ি। এতক্ষণ ঝিরঝির করে পড়ছিল, কিন্তু এখন দেখবে খুব জোরে পড়বে, মানে প্রস্তুতি চলছে। এই দেখো আকাশ পুরো কালো মেঘে ভর্তি হয়ে গেছে, ওই দেখো। যে কথা সেই কাজ, শুরু হয়ে গেছে বৃষ্টি। ভালোই বৃষ্টি পড়ছে, এই দেখো। মোবাইলে কতটুকু বোঝা যাচ্ছে জানি না, অনেক বৃষ্টি পড়ছে। ঠাকুর আমার কথা শুনিছে। তবে আমার মেয়ের মনে খুব আফসোস যে মা তুমি তো ছাতা নিয়ে আসতে ভুলে গেছো, এখন যদি বৃষ্টিটা নামতো তাহলে তো ভালোই বৃষ্টিতে ভিজতে পারতাম। আমি বলছি আই রে, আমি কি ভুল করেছি, ভগবান আমার কথা শুনিছে, মায়ের কথা শুনিছে, মেয়ের কথা শুনিনি। ভালোই বৃষ্টি নামছে, আশা করি আমার মেয়ের মতো স্কুলের সমস্ত বাচ্চা ঠিকঠাক মতো ঘরে ঢুকে গেছে, কারণ সামনেই পরীক্ষা, এখন বাচ্চারা অসুস্থ হলে খুব সমস্যা। দেখো মেয়ের কাণ্ড দেখো। পাপা মাম চলে আয়, ভিজিস না, চুল ভিজে যাবে, চলে আয় চলে আয়। দেখো দেখো কি করছে, চুল টুল সব ভিজে গেল, চলে আয় চলে আয়। না না না, আরে এই মেয়ের আমি কথা শোনাবো কি করে, কোনো মতেই কথা শুনতেছে না, কি অবস্থা। এখন আমার আবার সাথে নিয়ে ওর পিছনে দৌড়াতে হবে, আসলে
বলো, আস্তে আস্তে বলো, কিভাবে বা দোষ দেই বলো? আমরা ছোটকালে ঠিক এইভাবেই করতাম না, কিন্তু দেখাতে হবে আমি রেগে যাচ্ছি। এবার কিন্তু বকা দেবো। চলে আসো। মাথা চুল টুল সব ভিজে গেলে এখন শুকাবে কিভাবে? দরজা আটকাও, দরজা আটকাও। এই যে বাবা আসার সময় এটা কিনে নিয়ে আসছে। আগে যেটা ছিল ওটা বাবা শুক্রবারে মানে কালকে উঠিয়ে ফেলে দিয়েছিল, আর আজকে নতুন কিনে নিয়ে আসছে। নে তাড়াতাড়ি পড়া দে বিজ্ঞান। সন্ধ্যাবেলা নাস্তা পানি করিয়ে ঘরে সন্ধ্যা পুজো দিয়ে এই যে পড়তে বসালাম। এখন একটু পড়াবো, তারপর একটা রাতে আজকে একটা খাবার তৈরি করব, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই যে বলেছিলাম না যে 9টা বাজলে উঠে পড়বো, 9টা বেজে গেছে, জল ভরা হয়ে গেছে, এখন চলে আসছি রান্নাঘরে। বলো তো কি রান্না করছি? এই দেখো তোমাদের দেখাচ্ছি। এখানে চাউমিন সিদ্ধ করলাম, ঠিকই ধরেছো, রান্না করব চিকেন চাউমিন, চিকেন এগ চাউমিন, একদম রাত্রেবেলা ভরপুর খাবার। মাঝে মাঝে আমরা এই একটু এই চিকেন চাউমিন মানে চিকেন দিয়ে এগ দিয়ে একসাথে এই চাউমিনটা ট্রাই করি রাত্রেবেলা।